নমস্কার, বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। রাত পেরোলেই নির্বাচনী প্রচার শেষ। আগামীকাল তার আগে এদিন ৭৩ নম্বর ওয়ার্ড পটুয়াপাড়ায় শুভেন্দু অধিকারী ঝোড়ো একটা ইনিংস ব্যাট করলেন এবং সেখানে সরাসরি ঘোষণা করলেন যে ভবানীপুরে কোনো সম্পত্তি বেচার ক্ষেত্রে কোনো রকম অবৈধ কাজকর্ম ব্যানার্জি পরিবারের আর হতে দেবেন না এবং একজন বিধায়কের দায়িত্ব কী, বিধায়কের কাজ কিভাবে হয় সেটা তিনি করে দেখাবেন। বেশ ইন্টারেস্টিং লাগছিল। ৭৩ নম্বর ওয়ার্ডে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইস্ত্রী কাজলী বন্দ্যোপাধ্যায় সেখানকার কাউন্সিলর। কেউ বাড়ি বেচতে পারেন না, কেউ বাড়ি ভাড়া দিতে পারেন না, কেউ দোকান ঘর ভাড়া দিতে পারেন না, কেউ যদি বাইরে বেড়াতে চান, কেয়ারটেকার যদি রাখতে চান, সেটাও তৃণমূল কংগ্রেস সিদ্ধান্ত নেয়। অবৈধভাবে একটা অলিখিত জমিদারি জমাদারির রাজত্ব চালাচ্ছেন মমতা এবং তার কোম্পানি, প্রাইভেট লিমিটেড কোম্পানি। এটা প্রত্যেক দিনের অভিজ্ঞতা। ভবানীপুর থেকে বহু মানুষের কাছ থেকে এই অভিযোগ আমি প্রায় প্রতিদিন পাই। সেই পটুয়াপাড়ায় শুভেন্দু অধিকারী পরিষ্কারভাবে ঘোষণা করলেন, এখন থেকে যদি আমি নির্বাচিত হয়ে যাই, ভবানীপুরের মানুষকে কথা দিচ্ছি, কোনোভাবে কোনো রকম অবৈধ জোড়াজুড়ি গায়েজোড়ি আপনাদের ওপর কোনো রকম অত্যাচার হতে দেব না। এই অঞ্চলের জনপ্রতিনিধি হিসেবে আপনাদের কাছে কথা অ্যাসিওরেন্স দিলাম। ভবানীপুরের মানুষ কি সেটা মনে নিলেন? নেওয়ার কথা, প্রকাশ হয়তো করতে পারছে না, কিন্তু ভবানীপুরের যন্ত্রণা তো সেটাই যে ব্যানার্জি পরিবার আর ৩৩টা ৩৪টা গৌতম দেব বহুকাল আগে বলে গিয়েছিলেন যে এই সম্পত্তিগুলো তারা দখল নিয়ে নিয়েছেন, অর্থাৎ বকলমে নয়, একদম সরাসরি নিজেদের নামে। এবং সেই সংখ্যাটা শান্তনু সিনহা বিশ্বাস মার্কা পুলিশ অফিসারদের কালীঘাট থানায় বসিয়ে দিনের পর দিন সেই সংখ্যাটা ১০০ ক্রস করিয়ে নিয়েছেন ইতিমধ্যেই। কেউ বাড়ি ভাড়া দিতে পারেন না, কেউ বাড়ির প্লাস্টার করতে গেলেও তৃণমূল কংগ্রেসের পারমিশন নিতে হয়, কেউ বাড়ির ছাদে কোনো হোর্ডিং লাগাতে গেলে ওই ব্যানার্জি পরিবারের কোনো একজন ভাইয়ের অনুমতিটা নিতে হয়। সাংঘাতিকভাবে একটা জঙ্গলরাজ ভবানীপুরে গড়ে রেখেছেন। আর তারই মধ্যে শুভেন্দু অধিকারী পৌঁছলেন ৭৩ নম্বর ওয়ার্ডে। একটা জমজমাট সভায় পরিষ্কারভাবে ঘোষণা করলেন যে বিধায়কের অফিস কিভাবে চালাতে হয় আপনাদের দেখাবো। ভবানীপুরের মানুষ তাদের সঙ্গে সারাদিন ধরে আজকে জনসংযোগ করলেন এবং শেষ পর্যন্ত পটুয়াপাড়ায় গিয়ে সেই সবাই কি বললেন শুনুন। মানুষ নিজের ভোট নিজে দেবে এবং কোনো গুন্ডাগর্দি এখানে করতে দেব না। ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে সরকার তৈরি করছে, এটা ৮ থেকে ৮০ সবাই জেনে গেছে। আজকেও আমি সকাল থেকে অন্তত কয়েক হাজার ভবানীপুর বিধানসভার ভোটারদের সঙ্গে মিলিত হয়েছে। তারা প্রত্যেকে প্রস্তুত হয়ে গেছে যে এই নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে বিসর্জন দেবে এবং মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এই কেন্দ্রে অনেক ভোটে হারবে। এখানে কার্তিক ব্যানার্জি সহ মমতা ব্যানার্জির চোরেদের যে ফ্যামিলি, যারা ৩৮টা প্লট দখল করেছে হরিশ মুখার্জি হরিশ চ্যাটার্জি স্ট্রিটে, এই এলাকায় জমি কেনা জমি বেচা, এখানে খালি জমি পড়ে থাকা, এমনকি সরকারি স্কুল বন্ধ করে প্রমোটিং করা, পুরো এলাকা জুড়ে এই কাজগুলো এরা করে চলেছে। আর এখানকার যে সাধারণ মানুষরা রয়েছেন কালীঘাট পটুয়াপাড়া অঞ্চলে, তাদেরকে উচ্ছেদের ভয় দেখাচ্ছে। আপনারা আমার কথা রেকর্ড করে রাখুন এলাকাবাসী, আপনাদের উচ্ছেদ তো দূরের কথা, আপনাদের জমির কাগজ তৈরি করে দেওয়ার কাজ আপনাদের ভাই শুভেন্দু অধিকারী করবে। আপনাদের কেউ কেশাগ্র স্পর্শ করতে পারবে না। আপনারা সবাই মিলে ২৯ তারিখে ১ নম্বর ইভিএম এ বোতাম টিপে আপনারা ভারতীয় জনতা পার্টিকে জেতাবেন। ইভিএম এ আমার ১ নম্বরে নাম আছে, মমতা ব্যানার্জির নাম আছে ২ নম্বরে। নন্দীগ্রামেও মমতা ব্যানার্জি ২ নম্বরে ছিলেন, আমি ১ নম্বরে ছিলাম। ভবানীপুরেও মমতা ব্যানার্জি ২ নম্বরে আছেন এবং ৪ তারিখে গণনার দিন ২ নম্বরেই থাকবেন। ১ নম্বরে যাওয়ার কোনো
সুযোগ ওনার নেই। আপনাদের সকলকে বলবো, আমাদের ভারতীয় জনতা পার্টি কর্মী যারা ওদিকে দাঁড়িয়ে আছেন চলে আসুন, ওখানে আসুন এদিকে। আমি আপনাদের কাছে একটা কথা বলতে চাই, 15 বছর আপনারা আপনাদের এমএলএ কে দেখতে পাননি। আপনারা এই ভাইকে জেতান, 8টি ওয়ার্ডে এমএলএ কার্যালয় চালু করে এমএলএ কেমন হয় আপনারা বুঝতে পারবেন, এবং ভবানীপুরের মানুষের সঙ্গে থেকে আপনাদের অত্যাচার অবিচার বদলে দিয়ে আপনাদের উন্নয়ন এবং আপনাদের ভালো রাখার কাজটা আমি আগামী দিনে করতে চাই। আপনাদের সকলকে আমি আশ্বস্ত করতে চাই যে ভারতীয় জনতা পার্টির সরকার পশ্চিমবঙ্গে যে চাকরি চুরির দুর্নীতি সহ যত দুর্নীতি হয়েছে, আরজিকর সহ যত মা বোনেদের উপর অত্যাচার হয়েছে, তার বিচার দ্রুততার সঙ্গে 6 মাসের মধ্যে করবে। পুলিশকে ক্যাডার বানিয়ে শান্তনু সিনহা বিশ্বাসদের মতো চোরেদের তোলাবাজদের দিয়ে পুলিশকে যে রাজনৈতিককরণ মমতা ব্যানার্জি করেছে, তার বাড়ির বাজার করানো থেকে শুরু করে যেভাবে পুলিশের অধঃপতন মমতা ব্যানার্জি ঘটিয়েছে, সেখান থেকে এই পুলিশকে ডিসিপ্লিন অর্গানাইজেশনে পরিণত করে আগামী দিনে ভারতীয় ন্যায় সংহিতা আইনকে সম্পূর্ণভাবে কার্যকর করব। এই এলাকায় যারা সরকারি কর্মচারী, শিক্ষক, অবসরপ্রাপ্ত পেনশনার্সরা থাকেন, তাদের প্রতি আমার আবেদন, ভারতীয় জনতা পার্টি এলে 45 দিনের মধ্যে সপ্তম পে কমিশন চালু করে এরিয়ার ডিএ প্রদান করা আমাদের দায়িত্ব। এই এলাকায় সরকারি স্কুলগুলো একদম বেহাল অবস্থায় আছে। আমি কথা দিয়ে গেলাম।